ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা ঈমানদারদের পরিচয় দেয়া দিলেন, ও ঈমানদারেরা, তোমরা নিজেরাই বুঝতে পারবা তোমাদের ঈমান আছে না নাই। যদি তোমরা ঈমানদার হও বান্দা, তোমরা নিজেই বুঝবা যে আমরা ঈমানদার। আমাদের অন্তরের ভিতরে ঈমান নামক জিনিসটা আছে। কেমনে বুঝবা? আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে জানায়া দিলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন ঈমানদারদের সামনে আল্লাহ তাআলার জিকির করা হয়। আল্লাহ তাআলার জিকির মানে আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, আল্লাহর বড়ত্বের বয়ান করা হয়। আমার আল্লাহ তাআলা ওই সময় বান্দাদের পরিচয় দেয়া দিলেন, রে বান্দা, যখন আমি আল্লাহ তাআলার নাম নেওয়া হবে, ওই সময় আমি আল্লাহর নাম শোনার পর, আমি আল্লাহর জিকির শোনার পর, আমার বড়ত্বের বয়ান শোনার পর, ও বান্দা কি হবে জানো? ওয়াজিলাত কুলুবুহুম, তোমার অন্তরটা কেঁপে উঠবে। এই বান্দা, যারা ঈমানদার হবে তাদের ঈমান বুঝতে পারা যাবে যে এরা ঈমানদার। কেমনে? আল্লাহ তাআলা বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহ তাআলার নামের জিকির করা হবে, আমার আল্লাহ তাআলার যখন নাম নেওয়া হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, তোমার ভিতরে ঈমান আছে না নাই বোঝা যাবে যদি আল্লাহ তাআলার নাম নেওয়ার পর, আল্লাহর বড়ত্বের বয়ান করার সময়, তুমি আল্লাহর নাম শোনার পর তোমার অন্তরটা কেঁপে উঠবে। ওয়াজিলাত কুলুবুহুম, কেঁপে উঠবে। তারপরে আমার আল্লাহ তাআলা বলে, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, হে বান্দা, যখন আমি আল্লাহর কোরআনের জিকির, আমি আল্লাহ তাআলার কোরআনের তিলাওয়াত করা হবে, আল্লাহর কোরআনের তিলাওয়াত যখন কোন ঈমানদারদের সামনে করা হয়, আল্লাহর কোরআনের তিলাওয়াত শোনার পর, আয়াতের তিলাওয়াত শোনার পর, বান্দা তখন কি হবে জানো? ওয়াজাদাতুহুম ঈমানা। আমার আল্লাহ বলে, বান্দা, তখন তোমার ঈমানটা আরো বেড়ে যাবে, আরো পাওয়ার ওয়ালা ঈমান হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদের পরিচয় দিলেন, দুনিয়ার মানুষ, তোমাদের ভিতরে ঈমানদার কারা? এর পরিচয় পেয়ে গেলে এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার ভিতরে বিভিন্ন রকমের মানুষ আছে। দুনিয়ার বুকে কত শ্রেণীর মানুষ আছে। এই মানুষদের মধ্য থেকে আমার আল্লাহ তাআলা বলেন, 4 শ্রেণীর মানুষেরা জান্নাতে যাবে, আর যারা অন্য শ্রেণীর মানুষ তারা জাহান্নামে যাবে। এই 4 গুণওয়ালা মানুষদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছে, আর এদের পরিচয় আমার আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিলেন। এই 4 গুণওয়ালা মানুষ কারা হবে? অনেক গুণে গুণান্বিত মানুষ যারা আছে তাদেরকে আমার আল্লাহ তাআলা জান্নাত দিবে না। জান্নাত দেবে কাদেরকে? শুধু 4 গুণওয়ালা মানুষকে আমার আল্লাহ তাআলা জান্নাত দিবে। এর পরিচয় আমার আল্লাহ তাআলা দিয়া দিলেন। সূরা আসরের ভিতরে আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়ার বুকে আমার আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানায়া দিলেন, ওয়াল আসর, আসরের কসম,
এই আসরের কসমটাকে নিয়ে বিভিন্ন উলামায়ে কেরাম বিভিন্ন রকম মানে করেছে, এর তরজমা অনেক রকম করেছে। অনেক উলামা বলে না না, আসরের কসম মানে সময়ের কসম। আবার কেউ বলে না না, আসরের কসম মানে আসরেরই কসম, আসরের নামাজের কসম। আবার কেউ বলে না না, আসরের কসম মানে হলো মহাকালের শপথ। মহাকাল বলতে কোথায় কারে বোঝায়? কিয়ামতের ময়দানকে মহাকাল বোঝানো হয়েছে। আমার আল্লাহ তাআলা কোরআনে যে ওয়ালা আসর শব্দ দিয়েছে, এই ওয়ালা আসর শব্দটার বেশি বেশি মানে করা হয়েছে এটা আসরের সময়ের কসম। কেননা আসরের সময়টা বড় মূল্যবান সময়। এই আসরের সময় নিয়ে আল্লাহ তাআলা যদি আমাকে হায়াতে বাঁচাইয়া আপনাদের সম্মুখে আবার বয়ান করার সুযোগ দেয়, তবে আমি আসরের সময়ের কিছু মূল্যবান ঘটনা বলে যাব। আমার আল্লাহ তাআলা কোরআনে বললেন ওয়ালা আসর, আসরের সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষেরা ক্ষতিগ্রস্তের ভিতরে আছে, জাহান্নামের ভিতরে আছে, জাহান্নামের পথে আছে। শুধু 4 শ্রেণীর মানুষ আছে, 4 গুণওয়ালা মানুষ আছে। এই 4 গুণওয়ালা মানুষেরা জান্নাতের পথে আছে। এই 4 গুণওয়ালা মানুষেরা কারা? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে জানায়া দিলেন, ইল্লাল্লাযীনা আমানু। সর্বপ্রথমে আমার আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে এই গুণওয়ালা মানুষেরা জান্নাতে যাবে। আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কেমনে আনবা? কেমনে? আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি আপনারা কি আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন, আপনারা এক বাক্যে সকলেই বলবেন হ্যাঁ আমরা আল্লাহরে বিশ্বাস করি। কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন, এই বান্দা পরিচয় দিতে হবে তোমরা আমার আল্লাহরে বিশ্বাস করো কি করো না, আমার আল্লাহর প্রতি ঈমান এনেছো কি আনো নাই। কেমনে তোমরা পরিচয় দিবা? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যারা বলবে আমার আল্লাহ, এ কথার উপরে জীবনটারে মজবুত করে চালাবে, তাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। আমি আল্লাহ কুদরতে জিম্মায় তাদেরকে আমার জান্নাতের মেহমান খানায় নিয়ে নিব। এই দুনিয়ার মানুষেরা আমার আল্লাহ তাআলা এত সুন্দর একটা অফার দিয়া দিলেন, যারা বলবে আমার আল্লাহ, এ কথার উপরে জীবনটারে মজবুত করে চালাবে, তাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। আমার আল্লাহ বলে তাদেরকে আমি আমার কুদরতি শক্তিতে জান্নাতের মেহমান খানায় নিয়ে নিব। এই দুনিয়ার মানুষ এত বড় অফার পাওয়ার পর কেন তুমি নামাজ ছেড়ে দিয়ে ব্যবসার পিছনে ছোট? কেন তুমি নামাজ ছেড়ে দিয়ে তুমি জমির পিছনে ছোট? কেন তুমি নামাজ ছেড়ে দিয়ে নারীর পিছনে ছোট? কেন তুমি নামাজ ছেড়ে দিয়ে ব্যবসার পিছনে টাকার পিছনে ছোট? আমার তো বুঝে আসে না। আমার আল্লাহ তাআলা বলে দিলেন, এই দুনিয়ার মানুষেরা আমার আল্লাহ তাআলার প্রতি যদি ঈমান আনো, তাহলে 1 নম্বর আল্লাহ তাআলাকে কঠোর ভাবে মেনে নিতে হবে। ঈমান আনা মানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর শাব্দিক অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এর লুকায়িত একটা অর্থ হলো, আমার আল্লাহ তাআলা বলে, নবী আপনি জানায়া দেন
লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহর হুকুম ছাড়া কারোর হুকুম মানা যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া আর কারোর তরিকা জীবনে আনা যাবে না। যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকা বাদ দিয়ে যদি তুমি চলো, এ বান্দা তুমি পরিপূর্ণ ইমানদার নাও, পরিপূর্ণ মুসলমান নাও, যতই তুমি মুখে ফোটানি করো আমি মুসলমান আমি মুসলমান, কখনো তুমি মুসলমান হতে পারলা না। আমার আল্লাহ তাআলা দুনিয়ার বুকে জানায়া দিলেন 4 গুণওয়ালা মানুষেরা জান্নাতে যাবে। 1 নম্বর হলো দুনিয়ার বুকে যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর হুকুম মতো চলে। 2 নম্বর আমার আল্লাহ তাআলা বলেন ওয়া আমিলুস সালিহাত, দুনিয়াতে যে বান্দারা নেক আমল করে তারা জান্নাতে যাবে। এর প্রমাণ কোথায়? আল্লাহ তাআলা বলে ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল করনেওয়ালাদের জন্য জান্নাত, গুনাহ যারা করবে তাদের জন্য জাহান্নাম। কোরআনের স্পষ্ট ঘোষণা। ও দুনিয়ার মানুষ, নেক কাজের প্রতি আগ্রহী হন, নেক কাজ বেশি বেশি করে করেন, নামাজ রোজা হজ যাকাত, মানুষের সঙ্গে ভালো ব্যবহার, দুনিয়াতে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার, উলামা দেখলে ভালো ব্যবহার, দুনিয়ার বুকে মুরব্বিদের সাথে ভালো ব্যবহার করে চলেন। সুদের রাস্তায় যায়েন না, নেশাগ্রস্তদের রাস্তায় যায়েন না, হেরোইন খরদের রাস্তায় যায়েন না, তাসের আড্ডায় যায়েন না। দুনিয়ার বুকে আমার আল্লাহর হুকুম মতো চলার চেষ্টা করেন। আমার আল্লাহ বলেন এক আমলের পার ও বান্দা ওয়া তাওয়াসাউ বিল হক, দুনিয়াতে বান্দা তুমি হক পথে চলো, হক কথা বলো। হক কথা বলা তো সহজ নয়, হক পথে চলা তো সহজ নয়। হক পথে চলতে গেলে বান্দা তোমারে কতজন বাধা দিবে। হক কথা বলতে গেলে তোমার মা বাবা পার হয়ে যাবে, তোমার আত্মীয় স্বজন পার হয়ে যাবে। দুনিয়ার বুকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন ও বান্দা তুমি যদি হক পথে চলো তোমার দুনিয়ার মানুষ পার হয়ে যেতে পারে, কিন্তু আমি আল্লাহ তোমার আপন হয়ে যাব। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदाबाश बाहर कारे के बाशी बा खुदाबाश। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা 4 নম্বর গুণের নাম কি হবে? 4 নম্বর গুণের নাম হলো ওয়াতাওয়াসাউ বিসসাবর। দুনিয়াতে আমার আল্লাহ তাআলা বলে যারা ধৈর্য ধারণ করে চলে তারা দুনিয়ার বুকে জান্নাতি ব্যক্তি, তাদের ভিতরে জান্নাতি গুণ আছে, জান্নাতে যাওয়ার মতো গুণ আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক আয়াতে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদান বাহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানা দিলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা কেমনে আমার আল্লাহরে ভুলে থাকো। দুনিয়ার বুকে আমার আল্লাহ তাআলা বলে তোমাদেরকে আমি যখন অভাব অনটন দিই, কষ্ট দিই, তখন তোমরা ওই সময় ধৈর্য ধারণ করে চলো। আমার আল্লাহ বলে বান্দা ধৈর্য ধরো, ধৈর্যের উপরে মজবুত থাকো, ধৈর্যের উপরে মজবুত থেকে জীবনটারে চালাও।
দাও, তবে বান্দা কামিয়াবির দরজায় পৌঁছবে, নচেত বান্দা কামিয়াবির দরজায় পৌঁছতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, যত দামি দামি মানুষ দেখতে পান, এই দামি মানুষদের পিছনের ইতিহাসটা একবার খুলে দেখেন। যত দামি মানুষ আছে, সব দামি মানুষেরা এত ধৈর্য ধারণ করে দুনিয়াতে চলেছে, তবে তারা কামিয়াবি পেয়েছে, এমনি এমনি পাই নাই। আমার আল্লাহ তাআলা দুনিয়ার বুকে আমাদেরকে ধৈর্যের সাথে চলার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 4 গুণওয়ালা মানুষেরা জান্নাতে যাবে। 1 নম্বর গুণের নাম হলো ঈমান, 2 নম্বর গুণের নাম হলো নেক আমল, 3 নম্বর গুণের নাম হলো হক পথে চলা, হক কথা বলা, 4 নম্বর গুণের নাম আমার আল্লাহ বলে, ও দুনিয়া